আপনি কি অতিরিক্ত চা, পান, তামাক ইত্যাদি সেবন করেন এবং সেবন করার পরে আপনার ডিসপেপসিয়া বা বদহজমের সমস্যা আছে, বা আপনার হজমের ক্ষমতা একদমই হারিয়ে গেছে? যখনই আপনি কোনো কিছু খেতে যাচ্ছেন বা খাওয়ার পরে মনে হয় যেন বুকের মধ্যে বা গলার মধ্যে যেন সেইটা ডিমের মতো একটা যেন কিছু একটা আটকে আছে, এরকম অনুভব হয়। এবং সকালবেলা কিন্তু আপনার খিদের পার্সেন্টেজ মোটেও থাকে না। এই ধরনের যদি সিমটম যদি আমরা দেখি, বা কখনো কখনো দেখা যায় যে দুপুরে যখন আপনারা খেতে বসছেন, প্রচণ্ড খিদে টাইমের মধ্যে যদি আপনি না খান আপনার মাথা ঘুরে যাবে, এমনকি রাত্রিও যে খিদেটা পায় সেটা যেন খুবই রাক্ষসে খিদা। এবং এই রাক্ষসে ক্ষুধার কারণে কখনো কখনো আপনাদের মাথা ঘুরে যায়, মাথা যন্ত্রণা, এমনকি রাগ পর্যন্ত চলে আসে। কখনো কখনো কোষ্ঠবদ্ধতার সমস্যা, আবার কখনো কখনো মাইগ্রেন বা মাথা যন্ত্রণার সমস্যা। গ্যাসটা যেন মনে হয় ঊর্ধ্বমুখী, আর বুকে যেন অনেকটা কিছু আটকে আছে। এই ধরনের সিমটম যদি আমরা দেখি, তাহলে আমাদের স্পেসিফিক ওষুধ, সেটি অভ্যর্থ ওষুধ, সেই ওষুধটার নাম হচ্ছে এবিস নাইগ্রা। এই ওষুধটি 30 বারের ওষুধ, দিনে 2 বার, সকাল এবং সন্ধ্যায় 2 চামচ জলের সাথে 2 ফোঁটা করে সেবন করুন। দেখবেন অল্প সময়ের মধ্যেই বা অল্প দিনের মধ্যে দেখবেন এই সমস্যা চলে গেছে। এর সাথে সাথে অবশ্যই বলবো, যে কারণে আপনার রোগের বৃদ্ধি হয়েছে সেইটাকে অবশ্যই আপনারা খেয়াল করুন। বিশেষ করে যদি তামাক জাতীয় জিনিস সেবন করার পরে আপনার গ্যাস, অম্বল এবং অ্যাসিডিটির সমস্যা হয়ে থাকে, তাহলে আপনি সেটাকে বর্জন করার চেষ্টা করুন। তাহলে আপনার এই সমস্যা চলে যাবে এবং আপনার এই এবিস নাইগ্রা ওষুধ নতুন করে কিন্তু জীবন পুনরুদ্ধার করতে পারে। তো সুতরাং নেশা নয়, সুস্থ থাকুন, সবল থাকুন, সজাগ থাকুন, এই বলে আজকে আমি এখানে ছোট্ট ভিডিও শেষ করছি। ধন্যবাদ।